এই যে কাঁচা মাছের ঝাল উনুনে বসে গেছে, এবার নিজে থেকে এটা ফুটে ফুটে রান্নাটা হয়ে যাবে। এটাই লাস্ট রান্না। আজকে আমাদের সকালে বেরোনোর কথা ছিল, সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি। সুন্দর একটা পরিবেশে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাই না? পাখি ডাকছে ওইখানে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছে। সুন্দর একটা সকালে চা খেতে খেতে আজকের দিনটা শুরু করলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে এগুলো আমাদের নিজেদের হাঁস। হাঁসগুলো যে পুকুরে ছিল, এখন এখানে উঠে এসে প্যাক 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 করছে। কুট্টু এটা খুব দেখে, জানো তো। আর তোমাদের যে হাঁসগুলো দেখালাম, এগুলো আমার শ্বশুর মশাই চাষ করেছেন আর কি। তো এগুলো আমাদের বাড়ির হাঁস। আরও ছোট ছোট হাঁস রয়েছে। তো কুট্টু কিন্তু হাঁসগুলো দেখতে ভীষণ ভালোবাসে। হাঁসগুলো দেখবে কি করছে, এখানে বসে ওরা রেস্ট করছে এখন। প্যাক 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 প্যাক। কাঁচা মাছের ঝাল হবে। এটা আমাদের পুকুরের কিন্তু মাছ, কেনা মাছ না, নিজেদের পুকুরে কাঁচা মাছের ঝাল হবে। মশলা দিয়ে সমস্ত কিছু রেডি করা চলছে। এটাও কিন্তু উনুনের মধ্যে রান্না হবে। আর এখানে মাছের ঝোল হচ্ছে না? ঝোল হয়ে গেছে, ঝোলটা রান্না করা আছে তো দেখি। ও এটা কি? এটা শাক ভাজা। ও এটা শাক ভাজা হচ্ছে। বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে। শাক ভাজা, কলমি শাক না? কলমি শাক, এই শাকটা আমার খেতে খুব ভালো লাগে। কলমি শাক ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, মাছের ঝোল আর কাঁচা মাছের ঝাল। আমার শ্বশুরমশাই আর ঠাকুমা শাশুড়ি খেতে ভীষণ ভালোবাসেন, তো ওনাদের জন্য এটা রান্না হচ্ছে। চলো, এটা ওদের সবার লাস্টে হবে, তাই তো? এটা সবার লাস্টে হবে। আর মাঝে মাঝে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, রোদ চলে যাচ্ছে, সেই জন্য গরমটা একদম অতিরিক্ত পড়ে গেছে। এই মাছের ঝোল দেখাবো বলে তোমাদেরকে রান্নাঘরে নিয়ে এসেছি। এই দেখো মাছের ঝোলটা দেখো, একদম লাল লাল মাছের ঝোল, মাংসের মতনই হয়েছে। বেগুন ভাজা আর ভাত, এগুলো রান্না হয়ে গেছে। শাক ভাজাটা হয়ে এসেছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, গরমের জন্য বেশি কিছু আজকে হয়নি। চাটনি। এই যে কাঁচা মাছের ঝাল উনুনে বসে গেছে, এবার নিজে থেকে এটা ফুটে ফুটে রান্নাটা হয়ে যাবে। এটাই লাস্ট রান্না। ঠাকুমা খাওয়া দাওয়া করে স্নান টান করে বৌমার রান্না করা দেখছে বসে বসে। বৌমা রান্নায় ঠিক করছে না ভুল করছে সেটা বসে বসে দেখছে। হ্যাঁ, বৌমার রান্না ঠিকঠাক হচ্ছে কিনা বসে বসে লক্ষ্য করছে। কিন্তু অনেক বছরের অভ্যেস বলতে পারো। ওই যে বৌমা রান্না করছে আর শাশুড়ি মা পাশে বসে বসে গল্প করতে করতে রান্না করা দেখছে। আমার ঠাকুমা শাশুড়িও তার বৌমার সাথে, মানে আমার শাশুড়ি মার সাথে এইভাবে গল্প করেন যখন আমার শাশুড়ি মা রান্না করেন। এই যেন দেখেও শান্তি। বাবা আর ছেলে দুজনে একসাথে কি সুন্দর দেখো ঘুমোচ্ছে। স্নান টান করে নিয়েছি, জানো তো। একটু ওপরে আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে। কুট্টু ঘুমাচ্ছে। আজকে সকাল থেকে ওকে ঘুম পাড়াতে উড়িয়ে বাপরে, আমি যে কতবার চেষ্টা করেছি, যখনই ওকে বাইরে বার করা হচ্ছে ঘুমে একদম এরকম করে চোখ বন্ধ করে দিচ্ছে। ঘুম থেকে যেন উল্টেই পড়ে যাবে, মানে এত ঘুম পেয়েছে। যেই রুমে নিয়ে যাচ্ছি সেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো সকাল থেকে এরকম করছে। ও আসলে ঘুম থেকে উঠে আরেকবার ঘুমোই, আর ঘুমটা হচ্ছিল না, ঘ্যান ঘ্যান করছিল। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ানো হয়েছে। ওখানে ঘুমোচ্ছিল, তো সেই জন্য আমার শাশুড়ি মা বললেন যে এই সুযোগে তুই খাওয়াটা সেরে নে। তো মুড়ি, তার সাথে উনি চপ কিনে এনেছিলেন দোকান থেকে, আর বাড়িতে একটু ঘুগনি বানিয়েছিলেন। এই ছিল সকালের খাবার। ঘুম হয়ে গেল বাবা? বাবা রে, ঘুম হয়ে গেল শোনা বাবা। ঘুম ভালো হয়েছে তোমার? দেখো তো, ফোনটা ধরবে বলে ছটফট ছটফট করছে, আর সারা মুখে খাবার লাগিয়েছে। কে খায় ভাই এইভাবে? এটা এইভাবে কুট্টু খায়, কুট্টু খায়। কে খায় বাবা এইভাবে? কুট্টু খায়। ডিমের কুসুম খেয়ে সারা মুখে কি অবস্থা। ফোন নেবে বলে হাত বাড়াচ্ছে। এবার স্নান করতে হবে বাবা, চলো। কুট্টু এবার স্নান করবে, তাই তো? বাবা, দিদি দিয়েছে। এটা দিদি দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কুট্টু
দিদি কুট্টু গিফট করেছে। কেমন হয়েছে তোমরা জানিও, খুব সুন্দর হয়েছে বাবা। বাজাও 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 বাজাও, শুনতে পাচ্ছ? দেখ 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 কি করছে এরা, দেখো 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 দেখো, ও দিদির সাথে খেলা হচ্ছে। তুই কি কোথাও গেছিলি না এখানেই ছিলি? এখানেই ছিলি না কোথাও গেছিলি? তোকে দেখি বলছি, তুই কি কোথাও গেছিলি? ঘরে ছিলি না কোথাও গেছিলি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাবা। কুট্টু প্রথমে ওর দিদির সাথে একা একা খেলি করছিল, তারপর কুট্টুর দাদা দিদিরা কুট্টুর জন্য চলে এসেছে। মানে কুট্টু যখনই বাড়িতে আসে তখনই কুট্টুর দিদি আর দাদারা চলে আসে কুট্টুর সাথে এইভাবে খেলি করতে। এই দেখ কুট্টু, তুমি হাঁস তুলছো দিদির সাথে? হাঁস তুলছে দিদির সাথে কুট্টু, হাঁস তোলা দেখছে কুট্টু দাদার সাথে আর দিদির সাথে। হ্যাঁ, ও বড় হলে দেখবে নাকি রে বাবা? এই দেখো, এই হাঁসগুলো ছোট হাঁস, ওগুলো বড় হাঁস। কুট্টু দেখছে দিদি আর দাদার সাথে হাঁস তোলা দেখছে। দিদি আর দাদার সাথে হাঁস তোলা দেখছে। দেখলি চই চই, তুমি চই চই তুললে কুট্টু? হ্যাঁ, এটা চই চইয়ের ঘর। এই দেখ চই চইকে খাবার দেওয়া আছে, দেখছিস? চই চই গুলো খাবে কুট্টু, ওই দেখ খাচ্ছে রে, চই চই গুলো খাচ্ছে দেখছিস? দেখছিস প্যাক প্যাক দেখছিস? আরে বাবালে হাসি দিয়ে দিল। আজকে আমাদের সকালে বেরোনোর কথা ছিল, মানে মিস্টার হচ্ছে ধুলাগড় যাওয়ার কথা ছিল দিয়ে সকালে, আর আমার বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল সকালে। তো সকালে যাওয়া হয়নি, সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি হবে কিনা জানি না। মিস্টার ভালো ভালোই ধুলাগড়ে আগে পৌঁছে যাক, তারপর বৃষ্টি হোক, কারণ অনেকটা রাস্তা ওকে বাইকে যেতে হবে। তো আমাদেরকে একেবারে আমার বাবার বাড়িতে আমাকে কুট্টুকে নামিয়ে দিয়ে তারপর ধুলাগড় চলে যাবে, তিনজনে একসাথে বেরোবো। হ্যাঁ, দুটো হেলমেট সবসময় সঙ্গে রাখা ভালো। কারেন্টটা দেখো না চলে গেল। তো ওই যে মিস্টার রেডি হয়ে নিয়েছে, এবারে আমরা বেরোবো। টাটা করে দে, টাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছিল আজকে যেহেতু সকালে যাওয়াটা ক্যান্সেল হয়েছে, আগামীকাল সকালে যাবে। তারপর কি বলতো, সেই ভোরে উঠে যেতে হবে, ভোরে উঠে যাওয়ার থেকে বললো বিকেলে ঠান্ডা ঠান্ডায় চলে যাই। তো সেই জন্যে হঠাৎ করেই রেডি হয়ে নিয়েছে, না হলে কালকে সকালে যাবে ঠিক করেছিল। পাপাকে টাটা করে দাও, বল তাড়াতাড়ি আবার চলে আসবে পাপা। পাপার বাইকে উঠবে বলে এই যে এখানে হেলমেট রাখা আছে, হেলমেট দেখে হাত চাপড়াচ্ছে। ও জানে যে হেলমেট মানে বাইক, জানো তো, সেই জন্য হেলমেটটাকে এমনি এমনি করে বাজাচ্ছে। দেখবে গরমে ঘামে দেখছে কি অবস্থা। কারেন্টটা দুম করে চলে গেল। টাটা, বেরিয়ে গেছি, সবাই আসছে। ওর নজর হচ্ছে ভুঁয়ের দিকে, ওর নজর কখন ভুঁয়ে উঠবে সেটা ভাবছে। ওর ভুঁয়ের নজর, ভুঁতে উঠবে। হেলমেট চাপড়াচ্ছিল ওই জন্যে। এখানে কি বসে নিবি ব্যাগটা, না রাস্তায় গিয়ে বসাবি? ভারী রে, এখানে বসে ভালো হতো। আমিও যাচ্ছি, কুট্টু কুট্টু পাপা সবাই এগিয়ে গেছে। তো চলো আমিও যাচ্ছি। করে দাও পাপাকে, টাটা করে দাও শোনা, টাটা করে দাও।
ওর একটা ঢোল একটা খোল দুটো কিনেছে। সাবধানে আয়, ফোন করবি যখন দাঁড়াবি তখন ফোন করবি। হ্যাঁ, দুক্কা দুক্কা। হ্যাঁ, টাটা পাপা, টাটা করে দাও। এতক্ষণে বুঝতে পারবে। দিদির বাড়ি পৌঁছে গেছে, দিম্মির বাড়ি। বাবা তুমি দিম্মির বাড়ি পৌঁছে গেছো? মা ভাই করছে, এখানে কথা বলা যাবে না, ভিতরে চলো। করছে। ও আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বলে বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছিল। কুট্টু এসেই আবার দিম্মির সাথে ঘুরু ঘুরু করতে চলে গেল। টাটা বাবা, টাটা কুট্টু। কুট্টু এসেই ঘুরু ঘুরু করতে চলে গেল। টাটা। গাছের পাতাগুলো নড়ছে দেখছি। টাটা। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, একেবারে রাত্রিবেলা। মা এখানে দেখো রাতের খাবার বানাচ্ছিল, মাছ ভাজা গরম গরম, তার সাথে ভাত বানিয়েছিল, আর তোমার সব কিছু বাড়িতে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, কুট্টু ঘুমিয়ে পড়েছে। একটু বাইরে আসলাম, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশটা আছে তো, ভিতরে ঘরে তো ভীষণ গরম। যাই হোক চলো, আজকের মতো দিনটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, নতুন একটা দিনে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।